দেখতে দেখতে হলিডের সময় চলে আসলো, আর আমরা তৈরি হলাম হলিডের জন্য। সবসময় যেখানেই যাই সকাল সকাল বের হওয়ার চেষ্টা করি, কিন্তু আজকের জার্নিটা একটু ডিফারেন্ট। আজকে আমরা লেট নাইটে বের হব। তো যাচ্ছি, বাসে উঠবো এখন আস্তে আস্তে। তো আমাদের বাস হচ্ছে 11টায়। নয়ন সাহেব হাজির। আমরা বসে আছি বাসার অপেক্ষায়, হ্যাঁ। দেখা যাক। আর এবার আপনাদের নিয়ে যাবো আমরা পাহাড় এবং পর্বতে, হিমালয়ের উচ্চতায়। হ্যাঁ। দেখ আপনাদের কতটুকু আনন্দ দিতে পারি। হুম। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দর একটা ভ্রমণ উপভোগ করি। 15 বাস চলে আসছে প্যারিস টু সামনি। নয়ন তার ব্যাগপত্র নিয়ে রেডি হইতেছে, সাথে আমিও রেডি। এই যে নয়ন, আমরা রেডি। এই যে বাস। সারা রাত বাস জার্নি করে এখন আমরা সামনিতে নামলাম, কিন্তু আমাদের একটা কমপ্লিকেশন আছে। আমাদের কমপ্লিকেশনটা হচ্ছে, আসেন আমরা দেখতে বলি। তো আমাদের কমপ্লিকেশনটা হচ্ছে, আমরা বাস থেকে নামছি 9টা বাজে, কিন্তু আমার হোটেলে গিয়েছি 4টা বাজে। তো আমাদের হাতে 7 ঘন্টা সময় অলমোস্ট। তো 7 ঘন্টা লাগেজ নিয়ে ঘোরাটা খুব কষ্ট। তো আমরা ভাগ্যক্রমে এখানে কিছু বিজনেস পয়েন্ট আছে, যারা লাগেজ ডিপোজিট করে মিনিমাম একটা নামমাত্র দামে রাইখা তো তারা সার্ভিসটা দেয়। তো আমরা এখন আমাদের লাগেজটা ডিপোজিট করছি, আমরা এখন ফ্রি হ্যান্ডে ঘুরতেছি। নয়ন ভাই রেডি হচ্ছে, গাইড, মোবাইল ম্যাপ সব কিছু নিয়ে। ভিজিটিং প্লেস দেখা যাক। পাহাড়ের নাম মবলংস। মবলংস নামকরণের একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা হচ্ছে, দেখতে পাচ্ছেন সব সাদা। তো ফ্রেঞ্চ ভাষার ব্লংস মানে সাদা। তো এটা সবসময় বিশালে আবৃত থাকে, এই কারণে এর নাম হচ্ছে মবলংস। মাউন্টেনে উঠবো, একটা প্রিপারেশনের ব্যাপার আছে না। হ্যাঁ, আর আমি পিছিয়ে পড়লাম, খুবই টায়ার্ড। সামনে শুধু টুরিস্টিক প্লেস না, সামনেতে অনেক অ্যাক্টিভিটিস করারও আছে। তো আজকে মুহূর্তে আমরা একটা অ্যাক্টিভিটিস করতে যাইতেছি। আমি আর নয়ন। তুমি কোথায় বাবা? আমি এখানে। হ্যাঁ, চলো দেখি। মব লঞ্চে ওঠার টিকিট কিনলাম, কিন্তু কথা হচ্ছে আমরা মব লঞ্চে হেঁটে হেঁটে উঠতে পারবো না, আমাদেরকে এয়ারবাসে করে উঠতে হবে। তো আমরা নিচে দেখে আসলাম যে তাপমাত্রা কম করে হলো 15-16। কিন্তু এখানে এসে কি ফিলস লাইক মাইনাস। অনেক কোনে ঠান্ডা এখানে। ওই যে পিছনে যা দেখা যাইতেছে মেঘ, নিচে মেঘ, উপরে মেঘ, অগ্নিকাণ্ডের কোনো ধোঁয়া নাই, এগুলো সব মেঘ, চারিদিকে মেঘ, মেঘের রাজত্ব। এই যে মেঘ আর মেঘ, সব জায়গায় মেঘ। ওদিকে মেঘ, ডানে মেঘ, উপরে মেঘ, নিচে মেঘ, সব জায়গায় মেঘ আর মেঘ। It's freezing. দুর্গম পথ, সব মেঘ। খুব কেয়ারফুল। তোমার অনুভূতি কি ভাইয়া? অনুভূতি 2525 মিটার উপরে, এই এখান থেকে কিছুই দেখা যায় না, ওগুলো সব মেঘ। ক্যাফের জন্য আসছি, আজকে বাইরে ওয়েদারটা ভালো না। আর এই রেস্টুরেন্টটা এখানেও পাহাড়ের উপরে। এই কফির জন্য রেডি। ব্রেকফাস্ট বলতে পারেন, লাঞ্চও বলতে পারেন, অথবা ব্রাঞ্চও বলতে পারেন, শুধুই ফ্রেঞ্চ ফ্রাই। এই যে গেইন সাম এক্সপ্লোরিং টাইম। এছাড়া তো কিছুই দেখা যায় না। ও শাহরুখ খান। টপ লেভেলটার নাম কি? লেব্রাভেন অ্যালটিটিউড। এই আমরা 2525 মিটার টপে আছি। আমাদের শৈশবকালের স্মৃতি। মেঘ সরে গিয়ে আস্তে আস্তে কিছু এলাকা, গ্রাম দৃশ্যমান হচ্ছে।
জাস্ট জাস্ট এতক্ষণ যাবত কষ্ট করে এই ভিউটার জন্য অপেক্ষা করছি। So, এই ভিউটা, সো এটাই হচ্ছে মো ব্লাংশ টপ পিক। আমরা এখন এই ল্যান্ডস্কেপটা নেব। কিছু অ্যাক্টিভিটিস করার পরে এখন বুকিং হোটেল না অ্যাকচুয়ালি অ্যাপার্টমেন্টে আসলাম। তো এই হচ্ছে বাসা। সো লেটস গো, ক্লোজ দ্য ডোর। আমরা একটা সুন্দর বারান্দা পেয়েছি, বারান্দা থেকে মাউন্টেন ভিউটাও চমৎকার। আর এই তো কিচেন, কিচেনে সব ইকুইপমেন্টই দেওয়া আছে। সো উই গট এ নাইস টয়লেট আই থিঙ্ক। সো দ্যাটস দ্য নেক্সট ডে অ্যাক্টিভিটিস আমরা শুরু করে দিলাম। তো উই আর ইন দ্য নেক্সট ডে। নান সাহেব, এখানে যাচ্ছি আমরা একেবারে টপে 3805 মিটার উঠবো। সো লেটস গো, লেটস গো। আমরা আবিদমিটির জাস্ট অনলি 2817 মিটার উপরে উঠলাম। তো 2017 মিটার ওঠার পরে এই ভিউটা পেলাম। আমরা আরও টপে উঠবো, আরও 2000 মিটার উপরে উঠবো। সেকেন্ড স্টেপে ওঠার জন্য এখন তৈরি হচ্ছি। সেকেন্ড স্টেপের যাত্রা খুব দুর্গম রাস্তা। সো লেটস দেখা যাক কি হয়।
freezing temperature. Wow. Awesome view. তো দেখি কতক্ষণ পারি। Now that's we call the view. ভাগ্যক্রমে সানলাইটটাও পেয়ে গেলাম। অনেক দুঃসাহসিক মানুষ আছে, এরা তাদের মধ্যে অন্যতম। হেডিং টু আইস বিচ। না কোথায় থেকে কি যাব, বাট ট্রাই করতেছি সবকিছু দেখার জন্য। তো আমরা একবারে টপে চলে আসছি, রুপটপে চলে আসছে। রুপটপে, মাউন্টেন টপ, এই টপ আগুইদেমি। দিদিকে ওদিকে খুব সম্ভবত ইতালি, এখানে ইতালির কিছু মাউন্টেন আছে। সব পাহাড়ের বস। এখান থেকে একটা ল্যান্ডস্কেপ আছে, সো এখানে আমরা দাঁড়ায় আছি। এই ভিউটা দেখে দেখে চলে যাবো, এখন একটু পরে নেমে যাব। দীর্ঘ এক মাউন্টেন যাত্রার পরে নাস্তা পানি করে হালকা পাতলা একটু রেস্ট নিয়ে আবার পরন্ত বিকালে বের হয়েছি লোকাল একটা টেস্ট পাওয়ার জন্য। তো আমরা এখন আসছি ঠিক এই জায়গাটায়, সম্ভব সুন্দর একটা জায়গা। সবকিছু মিলিয়ে অস্থির এক পরিবেশ। সারাদিন যত জায়গায় ঘুরলাম ফিরলাম, বাট এই জায়গাটার একটা অন্যরকম সোয়াগ পাচ্ছি। একটা গ্রামীণ বন্য পরিবেশ এবং প্রচুর বন্য প্রাণী আছে এখানে, যদিও আমাদের চোখে পড়েনি। পা ঝুঁকে নেহি, লাল চন্দন কাঠ এগুলা। হ্যাঁ, একটু লাল লাল ভাব আছে, সো লাল চন্দন বলে চালাই দেওয়া যাইব। চাঁদের ব্যাপারটা খুব সুন্দর লাগার মতো একটা ব্যাপার। মাউন্টেনের টপে একটা চাঁদ দেখা যাচ্ছে, ক্রিসেন্ট মুন। ওয়াও। দেখতে দেখতে 3 দিন পার করে আজকে বিদায়ের সময়, বিদায় মুহূর্ত। আমরা এখন সামনে ছেড়ে চলে যাব। নয়ন, যেতে ইচ্ছে করছে না, তারপরে যেতে হবে। আর জায়গাটা সব সময়ের একটা স্মৃতির মনিকোঠায় থাকবে। ওকে। এবং 3টা দিন খুব সুন্দর কেটেছে। আজকের মতো সাময়িক ট্রিপ এখানে শেষ করছি। ওকে, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই তো আমিও আছি সাথে, চলে যাব একটু পরেই, জাস্ট 2 ঘন্টা ওয়েট, তারপরে যাচ্ছি। বাই বাই।